संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণী আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব। একজন সাধু কিছুদিন বাইরে কোনো একটা শাখা কেন্দ্র থেকে এসছেন। উনি মানসিক অবস্থা এসব সম্বন্ধে বলছেন, এরকম যেটা সাধ্য তো সাধন ভজন করছি, কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি না। প্রায় দেখি রুটিন বাঁধা ধরা কাজের মতন করে যাচ্ছে, প্রাণের তৃপ্তি হয় না, শান্তিও নেই। তখন আমরা গতবারই দেখেছিলাম, মহারাজ বললেন, একবারে সার কথাটা উনি বলে দিলেন, এই সঙ্গ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্য বর্তমান থাকবে না। সেই জন্য ঠাকুর স্বামীজি ঠাকুরের আপনারা নিজের কাঁধে নিয়ে গিয়ে, যেরকম ঠাকুর বলেছিলেন, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যেখানে নিয়ে যাবে আমি ওখানে থাকবো, সে এরকম করে ওই দিন বললেন প্রতিষ্ঠার দিবসে। আজকে এখান থেকে যে আধ্যাত্মিক স্ফুরণ তরঙ্গ, যে উৎসব হলো, যে 1500 বছর জগৎকে প্লাবিত করে দেবে আধ্যাত্মিক প্রেরণায় বা আধ্যাত্মিক সম্পদে, ওই রকম উনি বলেছিলেন। মহাপুরুষ মহারাজ ওই কথা বলছেন, অনেক কল্যাণের জন্যে বহু শতাব্দী ধরে বর্তমান থাকবে। এখন হতে সংঘ শক্তির আশ্রয় করেই তিনি তার কাজ করছেন। তোমরা সর্বদা মনে রাখবে যে লয়ালিটি টু সংঘ ইজ লয়াল টু ঠাকুর। সংঘকে মানলেই ঠাকুরকে মানা হলো। ঠাকুরের ইচ্ছাতে স্বামীজি নিজের হাতে এই মঠ স্থাপনা করে গেছেন। আর আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্যে, তোমাদের ভালোর জন্যেই বলছি। আমরা তো আর লোক ঠকাতে আসিনি, যা ঠিক তাই বলি। আমাদের অনেক এরকম প্রাচীন সাধুদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে পরম পূজ্য বীরেশ্বরানজি মহারাজ, খুব একটা বাইরে উনি তপস্যা করার জন্য খুব বেশি একটা উনি যাননি, কিন্তু ওই সঙ্ঘ শক্তি, সঙ্ঘরূপী ঠাকুরকে অক্ষরে অক্ষরে ওইভাবে মেনে তার জীবন ছিল, তাতে উনি এত উচ্চ জায়গায় পৌঁছে গেছিলেন আধ্যাত্মিক জীবনে। তার দ্বারা হাজার হাজার মানুষ তারা নিজেদের জীবনের রাস্তা খুঁজে পেয়েছে, তাদের উনি মার্গদর্শন করলেন, অনেক কিছু তার দ্বারা সম্ভব হলো। সেরকম আমাদের অনেক বড়দের কাছে শুনেছি, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রীয় যে মহারাজ থাকতেন পূজনীয় মুমুক্ষানজি মহারাজ, উনি বললেন, দেখো বাইরে যারা উত্তরকাশীতে থাকে তারা হয়তো ছাত্র থেকে ভিক্ষা করে নিয়ে আসলো, তারপর নিজের মতন কেউ একটু ফোড়ন দিয়ে দিল, একটু নুন দিয়ে গরম করে নিল বা ঘি দিয়ে গরম করে নিল, এইসব করলো। কিন্তু আমাদের এখানে পঙ্গতে যা তাই নিতে হবে। কোনো দিন হয়তো নুন বেশি হয়ে গেলো, ওটাই খেতে হবে, কোনো দিন কম হয়ে গেলো, ওটাই। সেই জন্যে সংঘকে মেনে চলা, ঠাকুরকেই সংঘরূপী শ্রীরামকৃষ্ণ ভেবে তাকেই একেবারে অক্ষরিক মেনে চলা, তাহলেই আধ্যাত্মিক জীবনে আমাদের উপলব্ধি বা আগে এগিয়ে যাওয়া। কেননা আমরা তো বাইরে যারা সেরকম সাধুরা থাকে, কোনো জায়গায় চলে গেলো, নির্জনে চলে গেলো, নিজের মতন কোনো দিন বেশি করলো, কোনো দিন কম করলো, যেমন ইচ্ছা। কিন্তু আমাদের প্রত্যেকেরই উপরে প্রচুর দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলো ঠাকুর বা স্বামীজি ঠাকুর যেরকম বললেন, শিব জ্ঞানে জীব সেবা, সেইভাবে আমরা ঠিকভাবে যদি করতে পারি, তাহলে সবটাই তার সাধনার সমান হবেই হবে। কেননা আমরা তো কোনো নিজের স্বার্থের জন্যে করছি না, কিন্তু এটা সত্যিকারই ঠাকুরের কাজ, তারই জন্যে, তার এভাবে করছে। যেরকম না গীতায় আছে না, এত করোষি যদশ্নাসি যজ্জোসি দদাসি
यत् तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। सब কিছু আমাকে अर्पण करो। কাজ, তোমার খাওয়া, তোমার যজ্ঞ, তপস্যা, দান, সব কিছু আমাকে অর্পণ করো। সেভাবে যা কিছু আমরা যদি ঠাকুরকে অর্পণ করে করি, তারই কাজ, তারই প্রেরণা, তারই উৎসাহ, তারই জন্য, তারই উদ্দেশ্য, ওইভাবে আমরা দৃঢ়ভাবে আমরা যদি বিশ্বাস করে যদি করি, তখন আমাদের জীবনে যেমন যেটা যখন দরকার ঠিক সেটা আসে যাবে। কোনো সময় কেননা আমরা অনেকভাবে আমরা ভাবি, সাধারণভাবে ও অনেক বেশি কাজ, অত জব ধ্যান করতে পারছি না, সময় পাচ্ছি না, তাই না। কিন্তু ওটা ঠিক নয়। যতটুকু সময় আমাদের পাওয়া যায় সেটাকে আমরা সৎ ব্যবহার যদি করি, ঠাকুর সব কিছু আমাদের সময়সীমাও বাড়িয়ে দেবেন, সব ব্যবস্থা করে দেবেন। আসলে হচ্ছে যেটা আছে সেটা আগে করা, তারপরে কেননা দেখুন এক একটা শাখা কেন্দ্র কত হাজার হাজার মানুষের উপকার করছে, এটা কি কম কথা? কিন্তু আমাদের ওইভাবে এইসব ঠাকুরের কাজ তার জন্যই করা হচ্ছে, সেইভাবে যদি করি আমরা, তাহলে আসক্তি হবে না, কোনো কাজের প্রতি আসক্তি হবে না, কোনো মানুষের প্রতি আসক্তি হবে না, ওইসব বন্ধন থেকে আমরা মুক্ত থাকতে পারি। তাহলে যতটুকু সময় আমরা পাবো, দেখুন আমরা ঠিক ঠাকুরের ভাবে কাজ করছি কি না তার প্রমাণ জপ ধ্যান করার সময় আমরা কতটা মনের একাগ্রতার সঙ্গে করতে পারছি, কতটা তার চিন্তা, তার ধ্যান, তার রূপ। কেননা আমরা নানা রকম স্বার্থে, নানা রকম নাম যশ এইসব জিনিস নিয়ে যদি করি, তাহলে জপ ধ্যান করার সময় এসবই আসবে। কিন্তু সব শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु, শিব মানস পূজায় বলছে না, आत्मात्मं गिरिजा मति सहचरा प्राणा शरीरम गृहम पूजाते विषयोपभोगरचना निद्रा समाधिस्थिति संचार पदयो प्रदक्षिणवदी स्तोत्राणि सर्वा गिरो यद्यत् कर्म करोमि तदकिलम शंभो तवाराधन। शंभो तवाराधन। आत्मा तुम, तुम्ही আমার आत्मा प्राण, गिरिजा पार्वती আমার मति, हाँ, प्राणा शरीरम गृहम, তোমার যে ভূতগণ সব, এরা সব আমার শরীর, পূজাতে বিষয়োপভোগ রচনা, আমি যে ভোগের জন্য সব কিছু এ করি সেগুলি তোমার পূজার জন্যে। হ্যাঁ, দেন নিদ্রা সমাধি স্থিতি, আমি নিদ্রায় যাই, এটা যেন সমাধি। সঞ্চার পদയോ প্রদক্ষিণবধি, আমি যেখানে যেখানে যাই যেন তোমারই আমি প্রদক্ষিণ করি। দেন यद्यत् करोमि तदकिलम शंभो तव आराधना, আমি যা যা করি সব কিছু তোমারই আরাধনা। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলেই সব কিছু ঠাকুরের চরণেই সমর্পিত হবে। তাহলে আমাদের কোনো জিনিসের কোনো অসুবিধা হবে না, কোনো আসক্তি বন্ধনে আমরা পড়ব না, এইসব আমাদের আপনা আপনি ঠিক হয়ে যাবে। আর যতটুকু সময় পাই সেটাকে যদি সদ উপয়োগ করি, তখন আমরা ধীরে ধীরে আরও সময় পাবো। ঠাকুরই ব্যবস্থা করে দেবেন। উনি জানেন আমাদের কখন কি দরকার, আমরা কতটা পারি না পারি। সময় পেলে আমরা করতে পারবো তা না, বেশিরভাগই আমি জানি উত্তরকাশী বাইরে অনেক সাধুরা আছে, 1 ঘন্টা কাজ করলো, 1 ঘন্টা জপ ধ্যান করলো, হয়তো 3 ঘন্টা ঘুমিয়ে নিল। আর তো কাউকে কিছু বলতে হয় না, একবার ভিক্ষা করে নিয়ে আসলে হয়ে গেল, ঘরেই থাকো, তুমি ক ঘন্টা জপ ধ্যান করছো কে জানে। কাজে অত সহজ নয়, সময় পেলে আমরা করতে পারবো তা না। সময়কে সদ ব্যবহার, সদ উপয়োগ করার মানসিকতা চাই। সেটা এরকম মানে চিত্তশুদ্ধি না হলে, মনের পবিত্রতা না আসলে, ঠাকুরের ভাবে সম্পূর্ণ এইভাবে কাজ করা মানে সব কিছু তাকে অর্পণ করে করা, তাহলে সদা সর্বদা তারই চিন্তা, তারই ধ্যান, তারই চরণের ওইভাবে সেভাবে আমরা কাজ করি, তাহলে ওইসব কাজের থেকে মনের চঞ্চলতা আসবে না, বরঞ্চ মন শান্ত হবে। এখন যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে। মহারাজ বলছে, তোমরা জানো কি জানো না, নিশ্চয়ই জেনে রাখো তোমাদের উন্নতি হচ্ছেই হচ্ছে, তোমারও কল্যাণ হচ্ছে। এটা বিশ্বাস করো যে আমাদের ঠাকুর বড় আশ্রিত আছে, যারা আশ্রয় নিয়েছে তাদের প্রতি তার খুব মানে ভালোবাসা ঠাকুরের, সেটা উনি বলছেন আর কি। কায় মনোবাক্যে যারা তার আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করে। সাধু হোক, ভক্ত হোক, সত্যি সত্যি কায় মনোবাক্যে, হ্যাঁ, শারীরিক মানসিক
সব দিক থেকে বুদ্ধির, হ্যাঁ, মানে সব সদা সর্বদা তার যদি আমরা আশ্রয় নিয়ে থাকি তাহলে উনি রক্ষা করবেনই করবেন। তোমরা বিষয়াসক্তি ত্যাগ করে ভগবান লাভ করার জন্য এসেছো, শান্তি লাভ করার জন্য এসেছো, তার উপর সম্পূর্ণ নির্ভর করে তার মুখ চেয়ে পড়ে থাকো। ঠাকুরের ভগবানের উপরে, ঠাকুরের উপরে নির্ভর করে পড়ে থাকো, সব কিছু করে দেবেন। রাজা মহারাজ বলছেন কুত্তার মতন ঠাকুরের দ্বারা যায় পড়ে থাকো, ঠাকুরের দ্বারে উনি সব করে দেবেন। তোমরা সাধু, তোমাদের কর্তব্য হলো তার আদেশ পালন করা, তার নির্দিষ্ট পথে চলা। বিশেষ করে কামিনী ও কাঞ্চন এই দুটো থেকে সর্বদা খুব তফাতে থাকবে। পবিত্রতা ও সরলতা এই তোমাদের মূল মন্ত্র। সাধু হোক ভক্ত সকলেরই এই দুটি জিনিসটাই ইম্পর্টেন্ট, সরলতা এবং পবিত্রতা। এবং মানে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতেই হবে। কেন দেখুন, তার মানে সংসারের খরচ পয়সা হ্যান্ডেল করা এগুলো করবো না, করব। দেখুন মা সবসময় তার থাকতো, দেখুন কীভাবে অনাসক্তভাবে একটা বাক্সের টাকা থাকতো, যে আসছে মা বলছে না নিয়ে যাও, বাজারের জন্য নিয়ে যাও। তো এরকম কেউ নিয়ে গেল, ও নিয়ে গেছে, যা নিয়ে গেছে মানে 20 টাকা নিয়ে গেল, কিছু বাজার করে বাকিটা দিয়েছে। মা বলছে না তুমি এত নিয়ে যাওনি, তুমি 10 টাকায় নিয়েছো, এরকম কিছু বলছে। অনেক কষ্ট করে তাকে বোঝাতে হলো মাকে, না না আমি অত টাকা নিয়েছি, ঠিক আমি বাকি টাকাটা এনেছি। এটা প্রমাণ করা যে তাকে এত কষ্ট করতে হলো। কিছুতেই মানে মা এত ওনার, তাহলে দেখুন সাধারণ আমরা তো বেশি নিয়েছি বলবো না, উনি বলছেন কম নিয়েছো, তুমি এত নিয়ে যাওনি, এতে তুমি বেশি ফেরত দিচ্ছ। এই তার নিয়ে খুব তর্কাতর্কি। আরেকবার এরকম একটা রাধুকে একটা কোনো উপহার হিসেবে একটা বাক্সটা দিয়ে দিলেন, তার মধ্যে বোধহয় 500 টাকা না কত রাখা ছিল। ওই দিনের 500 টাকা মানে বুঝতে পারেন তো আজকে 50,000 কি 5 লাখ টাকার সমান হবে হয়তো। তখন মানে ঠাকুর তাকে মানে স্বপ্নে নাকি এসে বলছেন, আরে তুমি বাক্সটা দিয়ে দিয়েছো, ওর মধ্যে টাকা ছিল, তাই নাকি? তখন উনি কাউকে বলে পাঠিয়ে কোনোরকম করে ওটা নিয়ে আসলেন, দেখলো ওর মধ্যে টাকা রয়েছে। এত অনাসক্ত ভাব, অথচ সংসারের সব খরচ সব তো মায়ের কাছেই আসতো, মায়ের প্রণামী হিসেবে মাকেই সব দিয়ে যেত। সে তো এতটা রিসিট দেওয়ার ব্যাপার ছিল না, কিছু ছিল না। মা ওখান থেকেই নিজেও হয়তো এ করতে না, ও ওখান থেকে নিয়ে যাও, ও রাখা আছে ওটা থেকে নিয়ে যাও, সেই রকম অনাসক্ত ভাব। সংসারে আমাদের মানে টাকা করতে হবে, জোগাড় করতে হবে, ঠিকঠাক রাখতে হবে, সব কিছু দেখতে হবে ঠিকই, কিন্তু সদা সর্বদা ওই চিন্তা, এটা কী করে বাড়বে, আর কি বাড়ানো যায়, আর কত ইনকাম করা যায়, আর কত এরকম না করে ঠিক আছে চলছে ভালো, যতটা হয় আমাদের প্রয়োজন ততটা আছে, শান্তিতে থাকা যায়, ওইভাবে যদি করা যায় সেটাও মানে কামিনী থেকে দূরে থাকারই, কাঞ্চন থেকে দূরে থাকারই সমান। আর পবিত্র জীবন তো বলা বাহুল্য, ওই ধরনের মানে এই না হলে ভগবানের দিকে এগোনো যায় না। পবিত্রতা সরলতা এই তোমাদেরই মূল মন্ত্র, তোমাদের মূল মন্ত্র। ঠাকুর সব ক্ষমা করেন, কিন্তু ভাবের ঘরে চুরি তিনি কখনই ক্ষমা করেন না। মানে কারো মানে কেউ যদি কিছু ভুল করলো, এই করে ফেললো, ঠাকুরের কাছে যদি বলে এই করে এরকম আমি করে ফেলেছি প্রভু, পারিনি এনে, সেটা ক্ষমা করে দেয়। কিন্তু ভাবের ঘরের চুরি, কপটতা, একরকম হিপোক্রেসি, ওই ধরনের উনি কখনই ঠাকুর ক্ষমা করবেন না। যারা অন্য ভাব আশ্রয় করে বা কোনোরূপ লুকোচুরি করে, ঠাকুর তাদের সঙ্গে রাখেন না, সরিয়ে দেন। এটাও মানে অদ্ভুত, মানে কত, কেননা এটাও মানে বলতে হবে ঠাকুর তাদের এই সঙ্গে রেখেছেন, তারা মহাভাগ্যবান। কেন আমাদের যোগ্যতা বিচার করলে আমাদের একেবারেই টাকার আমরা যোগ্য নয়, কিন্তু তিনি কৃপা করে রেখেছেন। আমরা চোখের সামনে দেখেছি প্রায় 50 বছর জীবনে কত মানে কি ভালো ছেলে, সবাই ভাবে কি দুর্দান্ত, তার মানে কাজকর্ম পড়াশোনা সব কিছু
এবং দেখতে থেকে আরম্ভ করে, কিন্তু কেউ যেন গলা ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দিচ্ছে, এরকম কোনো কারণ নেই। সবাই বোঝাচ্ছে না না তুমি যাবে না, থাকো থাকো, কিছুতেই না না আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কোনো কারণ নেই। ওই জন্যে সঙ্গে যাদের উনি রাখেন তারা ভাগ্যবান। তারই কৃপা ছাড়া এখানে একদিনও থাকা যাবে না। এখানে আছে মানে তারা তার কৃপা প্রাপ্ত, উনি নিজেই কৃপা করে তাদের রেখেছেন, তাদের আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, এখানে সব খাঁটি লোক থাকবে, সন্ন্যাসী। আপনি আশীর্বাদ করুন যাতে ঠাকুরের আশ্রয়ে পড়ে থাকতে পারি। আর মহারাজ, মনে অনেক সময় নানা প্রকার বিকার আসে, তাতে ভারী অশান্তি বোধ হয়। এর জন্যে কী কর্তব্য আপনি দয়া করে একটু উপদেশ দেন। খুব মানে সরলভাবে, মহাপুরুষ মহারাজ কাছে তো লুকোবার কিছুই নেই, উনি জানেন দেখলে কার কী চলছে। সাধুটি নিজেই বলল, মহারাজ মনের নানান রকম বিকার আসে, আমাদের কী কর্তব্য আপনি দয়া করে বলে দিন। মহাপুরুষ মহারাজ সস্নেহে বলিলেন, তা বাবা, খুব আশীর্বাদ করছি, ঠাকুরের আশ্রয় থেকে তোমার মানব জীবন ধন্য হয়ে যাক। মনের বিকারের কথা যা বলছো ওই সব দিকে বেশি নজর দিও না। এ একটা মানে সুন্দর বললেন। আসলো গেল যেন সমুদ্রের ঢেউয়ের মতন এসে চলে গেল। সেই নিয়ে চিন্তা করলে আর বেশি তাকে প্রশ্রয় দেওয়া হলো, সে বারবার আসবে, তাকে কেন্দ্র করে আরও নানান জিনিসে মন চলে যাবে। এলো ব্যাস, ওদিকে নজরই দিলাম না, আরে এলো চলে গেল, কোনো ব্যাপার নয়। জানো তো, ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। তার শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করবে আর জোর করতে পারবে না। বলছেন এটার উপায় কি? ঠাকুরও বলছেন যোগানন্দকে, যখন যোগিন ছিল, একেবারে খুব মানে হাততালি দিয়ে হরিনাম করবে, কাম ভাব আসলে চলে যাবে তখন। এরকম ইনি মহারাজ বলছেন, উনি তো পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। মনের অন্যরকম ভাব আসলে তার শ্রীমূর্তি ভাবনা করবে, তার সম্বন্ধে মানে ওইভাবে ভাববে এবং তার নাম করবে। তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করবে আর জোর করতে পারবে না। খুব সুন্দর মহারাজ বলছে। যখনই হয় সব ছেড়ে তখন ঠাকুরের বিগ্রহ, ঠাকুরের মূর্তি চিন্তা করা, আর যতটা পারা যায় তার নাম জপ করা। ঠাকুর তোমার নাম নিয়েছি, তোমার জপ করছি, আমার মনে এরকম চিন্তা আসছে কেন? তুমিই রক্ষা করো, তুমি না করলে আমি পারবো না, আমার নিজের ক্ষমতায় সম্ভব নয়। আমি জানি এরকম চিন্তা মনের আসা উচিত নয়, কিন্তু কেন হচ্ছে, তুমি আমাদের এটা রক্ষা করো। এভাবে যদি আমরা বলতে পারি, যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তার কাছে কেঁদে প্রার্থনা জানাবে, প্রভু আমি তো দুর্বল, আমায় রক্ষা করো, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আমি তো তোমারই আশ্রিত দাস। ঠাকুর বলছেন, ঠাকুর কি বলো? বলছেন ঠাকুর বলছেন না, আমি তোমার নাম নিয়েছি, তুমি রক্ষা করবে না মানে? সেটাও একটা ভাব, বীর ভাব। তো বলছে না, আমি তো দুর্বল, আমি তো নিজের ক্ষমতাতে নিজের শক্তিতে পারবো না, তোমাকেই রক্ষা করতে হবে, তোমাকেই আমাকে দেখতে হবে। তুমি দেখো যেন আমার মনের এ ধরনের বিকার, এ ধরনের চিন্তা যেন না হয়। তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আমি তো তোমারই আশ্রিত দাস। এইভাবে তাকে সব জানাবে, তবে তিনি তোমার প্রার্থনা শুনবেন। কেউ যদি সত্যি ওইভাবে অসহায় হয়ে তার কাছে এরকম আশ্রয় নেওয়ার চেষ্টা করলে, তার কাছে যে প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি রক্ষা করবেনই করবেন। এইভাবে তাকে সব জানাবে। তুমি খুব ভোরে উঠো তো, খুব ভোর উঠবে, রাত 3টে-4টের পর আর ঘুমোবে না। সাধু তখন আর ঘুমোবে কি, রাত্রে খুব সামান্য খাবে, তবে দেখবে যে 3টে-3:30টের সময় ঘুম ভেঙে যাবে আর বেশ রিফ্রেশড বোধ করবে।
বলছেন সব কিছু ঠিক আছে, ঠাকুরের আশ্রিত, ঠাকুর রক্ষা করবেন সব কিছু, সে তো বিপদে আপদে ঠিক আছে। বাকি সময় নিয়মিত যতটা পারা যায়, খুবই মানে সাধনশীল না হলে হবে না। তাছাড়া দেখুন, যদি সদা সর্বদা মন নানান রকম অন্য জিনিসে যদি লিপ্ত থাকে, সবসময় চঞ্চল জিনিসেরই চিন্তা, চঞ্চলতাতে ভরা মন, সেই হলে তো হবে না না। তাহলে কি করে তার নাম নেওয়াও যাবে না, তার শ্রীমূর্তি কল্পনা করাও যাবে না। যদি আমরা যতটা পারা যায়, যেরকম বলছে না ভোরবেলা উঠে, ভোরে উঠবে, ঘুমোবে কি, সাধু বা ভক্ত সকলেই জানে ভোরে উঠবে, বলছে রাত্রে এত কম খাবে, তাতে মানে 3টে 3:30 ঘুম ভেঙে যাবে, একেবারে ফ্রেশ থাকবে বলছে। ওইরকম তীব্র সাধন করলে তখন মনের এইসব জিনিস আসলে ছট করে মনটাকে উঠিয়ে তার চরণে রাখা, তার শ্রীমূর্তি কল্পনা করা, তার নাম জপ করা, এইসব করা যাবে। সদা সর্বদা নানান রকম অগণম অগণম করতে থাকি, ওই রকম চিন্তা তো আসবেই। আসলে হঠাৎ কি তার শ্রীমূর্তি কল্পনা করা যায় না জপ করা যায়? কোনোটাই সম্ভব নেই। না, অনেকেই বলে মহারাজ আমরা সবসময় বাসে যেতে আসতে এখানে ওখানে জপ করতে পারি। নিশ্চয়ই করবে, কিন্তু সেটা নিয়মিত যে দিনে দুবার বা যেরকম গুরু বলেছেন সে করার তার কোনো বিকল্প নয়, এটা করবেই করবে, এর উপরে যতটা সম্ভব। অনেকে ভাবে আমি তো মহারাজ সবসময় করি, উঠতে বলতে, ওটা ওরা নিজেরা কল্পনা করছে, হচ্ছে না। নিয়মিত দিনে ওইভাবে অনেকক্ষণ বসে করলে অন্য সময় চলতে ফিরতে কিছু জপ করা সম্ভব হবে। কেউ নিয়মিত যেটা করার, বসে করার, গুরু যেরকম বলেছেন, দীক্ষার সময় যেরকম বলা হলো, সেটাই আমরা যদি না করি, সদা সর্বদা কি জপ করা কি সম্ভব? সম্ভব নয়। অনেকক্ষণ ওইভাবে বসে একাগ্রতার সাথে, খুবই পবিত্রতার সাথে, খুবই অভ্যাস করে ওইভাবে যদি জপ করার, ভগবানের নাম নেওয়ার যদি অভ্যাস আমরা করতে পারি, তাহলে অন্য সময় নিশ্চয়ই একটু চেষ্টা করা যাবে, ধীরে ধীরে ওই বাড়ানো যাবে। কিন্তু নিয়মিত আমরা বসবো না, শুধু চলতে ফিরতেই করব, এটা কিন্তু আমার মনে হয় সম্ভব বলে আমার মনে হয় না। ঠাকুর বলতেন রাত্রের খাওয়া তো জল খাবার, আমরা তো রাত্রে খুবই সামান্য খাই। ঠাকুরের কাছে যখন যেতাম তখন থেকেই ও অভ্যাস হয়ে গেছে। ঠাকুর জিজ্ঞাসা করতেন, মাকে জিজ্ঞেস করে এই রাত্রে এরা কটা রুটি খায়? মা অবশ্য বললেন ওই আমি দেখবো, তোমাকে দেখতে হবে না। মা তো বললেন, মা দায়িত্ব তো নিলেন, কিন্তু ঠাকুরের নিজের কথা হচ্ছে রাতে খুব কম খাবে, কোনো মতেই রাতে বেশি করে খাবে না। এই সময় মঠের ভান্ডারী মহারাজ প্রণাম মানতে মহাপুরুষজি বললেন যে জনৈক ভক্ত তার মৃত স্ত্রীর উদ্দেশ্যে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগাদের জন্য কিছু টাকা দিয়েছে। ওই সময় এখনও এরকম মানুষ কেউ কেউ আসে, বলছেন তার স্ত্রী দেহত্যাগ হয়েছে, তার কল্যাণে উনি ঠাকুরের বিশেষ পূজা হোম এগুলোর জন্যে ভোগ ইত্যাদি পড়েন। মহাপুরুষ শুনিয়া বলিলেন, ঠাকুর তো শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করতে পারতেন না। তো তাই ঠাকুরের সকলকেই উনি ভক্তের বলতেন কোনো অন্য বাড়ির শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করবে না। তাহলে তার সঙ্গে তার সংস্কার এটা তো মানে যারা পিতৃলোকে যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে করা, আজকে ওই সব অন্ন গ্রহণ করলে ওই সব সংস্কার এসে পড়বে, ওই জন্য ঠাকুর মনে করতেন। কাজে উনি বলছেন উনি তো শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করতে পারতেন না, অতএব এই বিষয়ে সেই ভক্তটিকে জানিয়ে দিও। দেখুন ওইসব দিনের টাকা পয়সা তো খুব বেশি আসতো না, একদিন বিশেষ পূজা ভোগ আদির জন্য টাকা দিয়েছে, মানে ওটা তো গুনে গুনে দেয়নি, নিশ্চয়ই দিয়েছে ভালো টাকা। উনি বলছেন না, ওইভাবে হবে না, ওই দিনে ওই স্মরণে কোনো কারণে ওইভাবে করা যাবে না। আমরা জেনে শুনে কী করে তার ভোগ এসব দিই, ভোগে এসব দিই, তার নৈবেদ্যে তার ভোগে কারো স্ত্রী মারা গেছেন তার কল্যাণে এইভাবে, তারপর তার তো শ্রাদ্ধের সমান হয়ে যাবে। কাজে ওটা ওইভাবে করা যাবে না, কারোর স্মরণে কারো এতে। যদি আমরা ওইরকম আমাদের মহারাজ আমার মেয়ের বিয়ে ওই দিন, এটা না, ওই দিন হবে না, অন্য দিন আপনারা আসুন, ওই দিন আমরা করতে পারবো না।
এই তো খেলার ঠাকুর নয়, আর মন গড়া আবার কাল্পনিক ঠাকুরও নয়। মানে মহাপুরুষ মহারাজ এরা সবসময় বিশ্বাস করত ঠাকুর জীবন্ত, ঠাকুর একেবারেই উপস্থিত, ঠাকুর ইজ লিভিং। মেড্রাসে শশী মহারাজ এমন মানে গরমের দিন সারা দুপুর বাতাস করতেন ঠাকুরের, ঠাকুর বসে বেশি ছিল না, জল পড়ছে, সারা রাত ছাতা ধরে আছেন ঠাকুরের মাথার উপর, তার উপর যেন জল না পড়ে। ওই রকম মানে ঠাকুর ঘরে কোনো ব্রহ্মচারী কিছু দোষ করলো, এমন জোরে তাপড়, শরীরটাও এরকম ছিল, ওর তাপড় খাওয়া মানে তো অবস্থা খারাপ। তারপরে খাওয়ার সময় তাকে মানে ওই দেশের যে বিখ্যাত মালগোয়া আমটা নিজের পাত থেকে তুলে দিলে দিতেন, কিন্তু তাপড় তো খেয়েছে। ঠাকুর সেবায় সামান্য ত্রুটি হলেও ব্যাস একেবারেই সহ্য করতে পারতেন না। প্রতিটি জিনিস ঠাকুর যেন উপস্থিত, ঠাকুর যে সশরীরে নয় এরা একেবারেই ওরা মানত না। ঠাকুরের সন্তানরা, বিশেষ করে তার ডাইরেক্ট ডিসাইপল যাকে বলে আমরা, তারা একেবারেই সবসময় তারা ভাবত ঠাকুর উপস্থিত। এবং অনেকবার অনেক ঘটনায় ওরা দেখেছে ঠাকুর যেরকম স্বয়ং তাকলি যা করতেন তাই হতো, তাতে ওরা বুঝে নিয়েছে এটা একেবারে ঠাকুরের সায় আছে, ঠাকুরই নির্দেশ দিচ্ছেন, এইভাবে তারা ভাবতো আর কি। এ তো খেলার ঠাকুর নয়, আর মন গড়া বা কাল্পনিক ঠাকুরও নয়, জীবন্ত। এই যে বাবা জ্যান্ত ঠাকুর বসে আছেন, এনে মঠের এরকম ঠাকুরের আত্মারাম আছে, তার অস্থি ইত্যাদি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ঠাকুরকে এরকম আমাদের বেশিরভাগই যেখানে প্রাণ প্রতিষ্ঠা এসব হয়, ঠাকুরকে ভোগ রাগাদি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতেই হবে। ঠাকুর যেন জীবন্ত, আমাদের অনেক সেন্টারে ওইভাবে করা হয়, মূর্তি প্রতিষ্ঠা বা মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুরকে একেবারে প্রাণ প্রতিষ্ঠা করে ঠাকুর যেন জীবন্ত থাকেন সেরকম। কোনো প্রকারে অন্যায় হলে তখনই জানিয়ে দেন। হ্যাঁ, ঠাকুরকে এরকম সেবার কোনো ত্রুটি হলেই সঙ্গে সঙ্গে, যিনি মহাপুরুষ মহারাজ কিছু হলেই মানে ছুটে চলে যেতেন, শুনেছি ঠাকুর ঘরে। কি হয়েছে, কেন তোমরা সেবা ঠিক হচ্ছে না, ঠাকুরের কি পান সাজালে, ও নিজে হ্যাঁ এত বেশি চুন দিয়েছ, দাও কাল থেকে আমি সাজাবো। তখন পায়ে পড়ে, মহারাজ মহারাজ অন্যায় হয়েছে মহারাজ, আর হবে না, খুব ক্ষমা টমা। সব সময় কিছু মঠে কোনো ওরম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে উনি ঠাকুর ঘরে খবর পাঠাতেন বা চলে যেতেন, কি হলো, ঠাকুরের সেবায় ত্রুটি হয়েছে, সেই জন্যে এরকম হয়েছে। ওরা জানে সব কিছু, তাদের জীবন সব ঠাকুর কেন্দ্রিক, সব কিছু করা হতো, এই হচ্ছে কাজ হচ্ছে, পড়াশোনা হচ্ছে, রিলিফ হচ্ছে, অন্য কিছু হচ্ছে, দাতব্যশ্রী চালে সব কিছু, কিন্তু তাদের মূল প্রাণ কেন্দ্র সব ঠাকুর। ঠাকুর জন্য নিজের জীবন্ত উপস্থিত থেকে উনি মঠ চালাচ্ছেন, এই ভাব তাদের ছিল। ওই জন্য সব কিছু ঠাকুরকে কেন্দ্র করে। আমাদেরও এরকম বড় বড়রাও এরকমই ছিল। মানে বীরেশ্বরজি মহারাজ যখন কখন বাইরে যাবেন, ঠাকুরের কাছে কীভাবে উনি বিদায় নিয়ে যেতেন দেখবার মতন না। ওনার শেষের দিকে তো চোখের খুব অসুবিধা ছিল দেখতে, এরকম এসে এইবার এরকম করে দেখছেন, যেন ঠাকুরকে একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন বা তার সঙ্গে যোগাযোগ চেষ্টা করছেন। ফিরে এসেও এরকম অনেকক্ষণ 2বার 3বার গেলেন, প্রণাম করলেন, একটু ফিরে গেছে, আবার আসছেন, আবার এরকম 2বার 3বার করে। এরকম তারা যে ঠাকুরের সাথে যারা ছিলেন বা তার পরবর্তী জেনারেশন পর্যন্ত আমরা দেখেছি কীভাবে ওরা ঠাকুরকে প্রণাম করত বা ঠাকুরের উপস্থিতি কীভাবে তারা অনুভব করত। নভেম্বর 1920 বেলুড় মঠ। আজ পূর্ণিমা তিথি। শান্ত কোলাহল জগতের উপর সন্ধ্যা দীর পদবিক্ষেপে নামিয়ে আসিতেছে। দূরস্থ দেওয়ালে সমূহে আরতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। মঠেও মঙ্গল শঙ্খ আরতির আহ্বান জানিয়ে দিয়েছে। সাধু ভক্তবৃন্দ ভক্তি নম্র পদে ঠাকুর ঘরে যাইতেছে। মহাপুরুষ মহাজুত নিত্যকার মতো ঠাকুর ঘরে গমন করিলেন। যতদিন পারতেন 1920-তে ওনার এত বয়স হয়নি, শেষের দিকে হয়তো রোজ যেতে পারতেন না,
নাহলে ওইসব প্রথম ওইসব সময় নিত্য উনি ঠাকুর ঘরে যেতেন। ঠাকুরের সম্মুখে ভক্তিভাবে প্রণাম করিয়া তিনি ঘরের দক্ষিণ পূর্ব কোণে একখানে মৃগচর্মাসনে উপবেশন করিয়াছেন। যুক্তকর ধ্যান স্থিমিত নেত্র। আরতি আরম্ভ হইয়া গেল। আরতির বাজনা প্রশান্ত গম্ভীর ধ্বনিতে মনকে একাগ্র করিয়া তুলিতেছে। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজের সৌম্য মূর্তি প্রত্যেকের চিত্তকে অধিকতর অন্তর্মুখ করিতেছে। ক্রমে আরতি শেষ হইল। সমবেত সকলে শ্রী শ্রী ঠাকুরের প্রশস্তি গীতি আরম্ভ করিলে। মহাপুরুষ মহারাজও সকলের সহিত সুর মিলাইয়ে সুললিত কণ্ঠে তন্ময়ভাবে আরত্রিক গান গাহিলে। গান শেষ হইয়া গেল। একে একে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া যথাস্থানে ধ্যানাদি করিতে চলিয়া গেলেন। মহাপুরুষ মহারাজ পুনরায় চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানমগ্ন হইলেন। মুখমণ্ডলে সমাধির প্রশান্তি ফুটিয়া উঠিল। দীর্ঘকাল এইভাবে কাটিয়া গেল। ওদের সান্নিধ্য, ওদের সামনে ধ্যান ইত্যাদি করা, তাদেরকে দেখা, এইসব মানে দেবদুর্লভ একটা অনুভূতি আর কি। প্রায় 8:30টার সময় মহাপুরুষটি নিজে ঘরে ফিরিয়ে আসিতেছে। দেখুন, 2-2.5 ঘন্টার মতন পরে আর কি। অস্ফুটেশ্বরে গান প্রাণের আনন্দ ব্যক্ত করিতেছে। কণ্ঠস্বর অতি মধুর ও প্রেমপূর্ণ। পূর্ব হইতে কয়েকজন সাধু ও ভক্ত দর্শনাভিলাষী হইয়া তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন। মহাপুরুষজি নিজ ঘরে আসিয়া উপবেশন করিলে সকলে একে একে তাকে প্রণাম করিয়া বসিলেন। সকাল সন্ধ্যা মহারাজের ঘরে আসতো আর কি। সকালে এরকম একটা কোনো সময় এসে সবাই প্রণাম করতো, কিছু প্রসঙ্গ হতো, আবার সন্ধ্যার আরতির পরেও এভাবে হতো আর কি। ঘরে এক প্রকার নিস্তব্ধ, কাহারও যেন কথা বলিবার ইচ্ছা হইতেছে না। এত ভাব গম্ভীর একটা পরিবেশ, কেউ আর মুখ আর খুলছে না। ক্রমে সাধন ভজন সম্বন্ধে কথা উঠিল। মহাপুরুষ মহারাজ তন্ময়ভাবে বলিলেন, রাত্রি সাধনের পক্ষে প্রকৃষ্ট সময়। ধ্যান জপ নৃত্যে খুব নিষ্ঠার সহিত করতে হয়, তাতে মন শুদ্ধ হয়। ধ্যান ভজন করার কেন? মনের পবিত্রতা শুদ্ধতার জন্য আর কি। কিছুকাল নিষ্ঠার সহিত ধ্যান জপ করলে হৃদয়ে নিরন্তর একটা ভগবত ভাব জাগরুক থাকে এবং একটা আনন্দের আস্বাদ পাওয়া যায়। দীর্ঘকাল নিষ্ঠার সঙ্গে করলে ধীরে 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 হৃদয়ে এমন কিছু একটা অনুভব হবে যেন একটা আনন্দের আস্বাদ। ধ্যান করার পরেই আসন ছেড়ে চলে যেতে নেই। মহাপুরুষ রাজা মহারাজ এটা বলতে, ধ্যান শেষ করেই সঙ্গে সঙ্গে উঠে পড়তে নেই, তাতে ভাব দৃঢ় হয় না। বরং ধ্যান ভঙ্গের পরে নিজে আসনে বসেই অন্তত খানিকক্ষণ ধ্যানের বিষয়ে ভাবতে হয়। অনেকক্ষণ ধ্যান করলাম, এরপরে ঠাকুরের সম্বন্ধে কিছু চিন্তা করার, স্তোত্র আদি করা, কিছু একটা করা ওই জায়গাতে বসে, এটা উনি বলছেন আর কি। এরপরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তবাদি পাঠ করবে, তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয়। যেটা ধ্যান করা, সেটা তো সব ইন্দ্রিয়কে সীমিত করে একাগ্র মনে, সেখানে কোনো শব্দ নেই, কিছু নেই, উচ্চারণ নেই, ওইরকম আমরা হয়তো করছি। তারপরে এরপরে ওই অবস্থা থেকে উঠে যদি স্তোত্র পাঠ ইত্যাদি করলে তার তো অর্থটা আমরা একটু জানব, তখন তার ধ্যানের সাথে এটা যেন মিলিয়ে যায় আর আমাদের হৃদয়ে ভাবটা দৃঢ় হবে আর কি, দীর্ঘস্থায়ী হবে। আসন ত্যাগের পরও
খানিকক্ষণ কারোর সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে অনেকক্ষণ স্মরণ মনন করবে। ধ্যান থেকে উঠেই নানা রকম এই চিন্তা, এই আকড়াম বাকড়াম, এর কাছে এর কথা, ওর কথা, এর কাছে যাওয়া, ওইসব নয়। একেবারে কারোর সঙ্গে কথাবার্তা বলবে না বলছে। একবারে খানিকক্ষণ কারোর সঙ্গে কথাবার্তা না বললে মন অনেকক্ষণ স্মরণ মনন করবে, আপন মনে অনেকক্ষণ স্মরণ মনন করবে, ভাবতে থাকবে। তাতে অনুভব হবে যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে। মানে নাহলে আমাদের ধ্যানের ওই ভাবটা কেটে যাবে না, ওটা থাকবে, তখন যেন একটা কন্টিনিউ হচ্ছে আর কিছু চলছে। ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে। এক তো মানে প্রাণে হৃদয়ে আনন্দ তো হবেই, তারপরে একটা মনের একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকার খুব সহায়তা করবে। কেননা এইভাবে যদি অনেকক্ষণ পরে ধ্যান করলাম, ওই জায়গায় কিছু বসে তারপরে প্রার্থনা করলাম চোখ খুলে, তারপরে এসে কিছু স্তোত্রাদি পাঠ করলাম, এইসব করে 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 কার সঙ্গে আর কথাবার্তা বলছি না, তাহলে মনের ওই ভাবটা একটু যেন দৃঢ়ভাবে মনের একটা গেঁথে যাবে। তখন একটা ওই ধরনের ভাব নিয়ে অনেকক্ষণ থাকার একটা সুযোগ হবে। জনৈক সন্ন্যাসী মহারাজ, আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্যে বাইরে যাওয়া তো দরকার, এবং তীর্থাদি পর্যটন বা পরিব্রাজক রূপে নানা স্তরে ঘুরে বেড়ানো, এসবও তো সাধু জীবনের পক্ষে অনুকূল। যেরকম সাধুরা যেরকম করে আর কি, বাইরে সাধু সমাজের যে অভ্যাস, বা এই সাধু হয়ে নানা রকম তপস্যার জন্যে যাওয়া, পরিব্রাজক হয়ে ভিক্ষান্নে থাকা, কেননা এগুলো আমাদের মঠ ইত্যাদি অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমরা এরকম একটা যেন বিলাসিতা করছি, বা একেবারে সহজ অবস্থায় সব কিছু হাতে কাছে পেয়ে যাচ্ছে, এই নয়। তপস্যা করব, ওইরকম ভিক্ষা করে যা পাবে তাই খাবে, এভাবে আর কি। সেটা কি মানে অনুকূল? তো মানে তুমি বাবা সাধারণ কথায় বলে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না। মানে মহারাজ ইংরেজিতেই বলছেন আর কি, মানে রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, একটা জায়গায় মানে না বসলে কুটিচক, ঠাকুর বলছেন না, কুটিচক আর বহুদক, অনেক ঘুরে ঘুরে বেড়ানো, তারপরে ফাইনালি একটা জায়গায় বসা। বুঝলেন, ঠাকুরের সুন্দর গান আছে না, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক মাস তুলে। হ্যাঁ, কোথায় এদিক ওদিক যাবে, চারদিকে ঘুরে ঘুরে ফাইনালি দেখছি কোথাও কিছু মানে কুল কিনারা পাচ্ছে না, তখন এসে ওই মাস তুলে বসলো। সেরকম কেবল ঘুরে বেড়ালে কি ধর্ম লাভ হয় না ভগবান লাভ হয়? তবে অহংকার অভিমান নষ্ট করার জন্যে বা শ্রী ভগবানের পূর্ণ নির্ভরতা আনার জন্যে কোনো মাধুকরী করে বা নিঃসম্বল অবস্থায় নির্জন বাস করা বা সামান্য ঘুরে বেড়ানো ভালো। বলছেন শুধু মানে ঘুরে ঘুরে বেড়ালে ভগবান লাভও হবে না, আর কোনো ধর্ম লাভ কিছুই হবে না, শুধু ঘুরলে কিছু হবে না। অনেকে আছে তো, কত লোক এরকম পড়ে আছে, সারাদিন এরকম সকালবেলা ঘুরে ভিক্ষা নিয়ে আসলো চত্বর থেকে, বাস তারপরে এই বয়সে নানান গল্প করে 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 সময় কাটালো, একটু খেয়ে আবার ঘুমিয়ে নিল, আবার বিকালে। এরা মানে অনেক বছর আছে, এভাবে করলে তো কিছু হবে? আসলে হচ্ছে জপ ধ্যান সাধন ভজন, তুমি একটা জায়গায় থেকে করো বা ভিক্ষা বৃত্তিতে যদি তাকলিও, আসলে হচ্ছে সাধন ভজন। কতটা ভগবানকে আমরা ডাকতে পারছি, কতটা সময় দিতে পারছি, যিনি 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যেভাবে সময় দিতে পারবে, সেই হচ্ছে একেবারে প্রাধান্য। সেজন্য বলছেন, কিন্তু মহারাজ বলছেন কখনো কোনো অভিমান অহংকার এসব নষ্ট করার জন্যে আমি এরকম, মানে অনেকেরই এরকম কার কাছে চাইতেই পারে না, ভিক্ষা করতেই পারে না, মঠে সব কোনো চাইতে হবে না, ঘন্টা পড়লেই খাবার, চুল বড় হলেই নাপিত রয়েছে, যা দরকার সব কিছু হাতে কাছে পাওয়া যায়। আবার কোনো জায়গায় এরকম মানে ভিক্ষা করা অভ্যাস নেই, পারে না, হয়তো বড় লোকের এরকম বাড়ির ছেলে। বলছেন অহংকার নষ্ট করার জন্যে, অভিমান নষ্ট করার জন্যে
তারপর এখানে তো আমাদের সত্যি সব কিছু ঠাকুরের নামেই আসছে, উনিই যোগাচ্ছেন, কিন্তু আমাদের এগুলো ভগবানের, তার দ্বারাই এগুলো আমরা পাচ্ছি, উনিই সব ব্যবস্থা করছেন। ওই ভাব আমাদের মনে আছে কি? এই ভাব মনের আনার জন্যে বাইরে যদি সামান্য জিনিস যাওয়া যায়, হ্যাঁ, ভগবানের উপরে নির্ভর, আমার কোনো এরকম জানাশোনা নেই, কিছুই নেই, টাকা পয়সা নেই, কিছু নেই, প্রচুর টাকা পয়সা নিয়ে তীর্থে যাওয়া বা ভ্রমণের যাওয়া ওইসব কিছুই নেই, নিঃসম্বল, এদৃচ্ছা লাভ সন্তুষ্ট, পেলাম পেলাম, না পেলাম না পেলাম, না খেয়ে থাকলাম, ওই ধরনের সামান্য দিন হলেও এরকম কিছু করলে তাতে তার প্রতি, ভগবানের প্রতি নির্ভরতা বাড়ে, এবং ফিরে এসেও তখন মনে অত্যন্ত এইভাবে অনুভব করবে কি যে আমাদের বিশাল একটা সম্বল, কীভাবে ঠাকুর আমাদের রক্ষা করছেন, কীভাবে তার নামে আমরা এই সমস্ত কিছু পাচ্ছি, সব কিছু তখন বোঝা যাবে আর কি। তাছাড়া এটা আমাদের বড়রাও এরকম করেছিল প্রথম অবস্থায়, যখন বারণগর মঠ থেকে তারা বেরিয়েছিল, মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজেরা এমন, হরি মহারাজ আর রাজা মহারাজ এমন তপস্যা করতো, মানে দিন রাত বোঝা যেত না এরকম। আর মাঝে মাঝে ঠাকুর সত্যিকারই আমাদের যদি রক্ষা করেন, তাহলে আমরা কোথাও চাইতে যাব না, কেউ আমাদের ডেকে খাওয়াবে, ওই রকম ভাবুন। ও তো একদিন দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কিছুই হচ্ছে না, এরাও ছাড়ছে না, আর চাইবো না আমরা, শরীর যাক। তখন এরকম হয়েছে, একজন একাদশীর পরের দিন দ্বাদশ এরা স্নান করতে যাচ্ছে, তো রয়েছেন, বলছেন, आइए महात्मा जी, राम जी दर्शन देखिए, बोला देखो 2 संत ऐसे स्नान करके आ रहे हैं, पहले उनको भोजन कराओ। দুজন সাধু স্নান করে আসছে দ্বাদশী, তাদের উপবাস, তাদেরকে তুমি একাদশী উপবাসটা তাদেরকে খাইয়ে তারপরে তুমি খাবে, উপবাস ভঙ্গ করবে। তখন ওরা বুঝলো, হ্যাঁ সত্যি সত্যি ঠাকুর আমাদের দেখছে। কিন্তু ওরা তো চাইতে যায়নি, ওরা ঠিক করলো না পেলে খাবো না, কিন্তু ঠাকুর যেন আমাদের উনি জোগাড় করে দেবেন, উনি আমাদের সত্যি সত্যি রক্ষা করেন কি না, এইভাবে ঠাকুরকে ওরা পরীক্ষা করতো। আমরাও এরকম, এত আমাদের দুষ্টতা হয়তো নেই, কিন্তু মানে আমাদের যদি এই করি, আমরা তো এরকম বলতে পারবো না ওরা সত্যিকারই ওরা ঠাকুরের এত অন্তরঙ্গ, এত ঘনিষ্ঠ ছিল, ওদের ঠাকুরের কাছে ওদের ওরকম চাওয়ার ঠিকই নিশ্চয়ই ওরা পারত। আমাদের বেলায় ওইরকম কিছু করলে, হ্যাঁ সত্যি সত্যি ভগবান যদি রক্ষা করেন, তাহলে তো মানে কিছু তো পাওয়া যাবে না, না সেরকম আর কি। বলছেন তাতে আধ্যাত্মিক কল্যাণ হয় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ক্রমাগত বৎসরের পর বৎসর ওইসব করার কোনো প্রয়োজন নেই। কারণ অনেকে আমরা দেখেছি একটু বাইরে মাঝে মাঝে করার যে অভ্যাস করলে কোনো আশ্রমে ওরা থাকতে পারে না, কেন কাউকে কিছু মানে এগুলি তো অহংকার চূর্ণ হবে, তো আমরা আছি, আমাদের থেকে ছোট হয়তো বা এত শিক্ষিত নয়, আমরা আরও উচ্চ শিক্ষিত, কিন্তু তাদের কথা শুনতে হয়, তারা যা বলছে তাই করতে হয়, এই জায়গা তুমি ছেড়ে দাও বলে ছেড়ে দিতে হয়। এসব হয়তো অহংকারকে চূর্ণ করা, অহংকারকে নষ্ট করা, খতম করা, শেষ করা, সেই তো সাধন, সেই তো দরকার। কাজে আশ্রমে থেকে এই করলে, যেরকম বড়রা বলছে, অধ্যক্ষরা বলছে, সে কথা শোনা, এই করা, সে তো অহংকার নাশের জন্যই তো দরকার সাধনে, সাধক জীবনে। এই জন্য কিন্তু বাইরে যারা একটু স্বাদ পেয়ে গেল, বাস যখন তখন চলে গেল, বাস কয়েক মাস নিজের মতন ঘুরে টুরে এই করলো, কাউকে কিছু বলতে হবে না, কাউকে জবাব দিতে হবে না, কারো কথা শুনতে হবে না, সেটা কিন্তু ভালো নয়। মহারাজ বলছেন এরকম বছরের বছর এরকম করার কোনো প্রয়োজন নেই। লাঠু মহারাজ মাঝে মাঝে বলতেন, কোথায় ঘুরে বেড়াবি, শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক। দেখুন লাটু মহারাজ নিজেই মানে প্রথম এরকম কোথায় প্রেসে, বসুমতী প্রেসে ওদের মেশিনের ঘরে থাকতেন, গঙ্গা তীরে পড়ে থাকতেন, নিজের অনুভব অনেক হওয়ার পরে উনি এ কথাটা বলছেন। ছোটদের নতুনদের বলছেন, কোথায় ঘুরে বেড়াবি, শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক। ঠিক কথা, যার হেতায় আছে তার সেটাই আছে। আর ঘুরে বেড়াবে কোথায়, কেনই বা, তিনি যে অন্তরেই রয়েছেন, তাই তো ঠাকুর প্রায় এই গানটি গাইতে, মানে তাকে কি বাইরে গিয়ে খুঁজতে হয়, নিজের অন্তরে হৃদয়ে উনি তো সদা সর্বদা রয়েছেন,
সেটা অনুভব করার তো ঠিক কথা, সেই তো আধ্যাত্মিক অনুভূতি না। এই জন্যই ঠাকুর নাকি গান গাইতেন, আপনাতে আপনি থেকো মন যেন না কারো ঘরে, যেই চাবি তা বসে পাবি খোঁজ নিজে অন্তঃপুরে। বসেই তুমি পাবে, নিজের অন্তরে খোঁজো। বাইরে এই ওই জায়গায় ঘুরে ঘুরে খুঁজে কি পাবে? কিছুই পাবে না। পাওয়ার তো ভিতরে আছে। যেরকম এক জায়গায় এক ধরনের রয়েছে না, হরিণ, হ্যাঁ, কস্তুরি, তার পেটে রয়েছে, চারদিকে ঘুরছে। সেই রকম আমরা অন্তরে সব কিছু রয়েছে, আমরা বাইরে ঘুরে ঘুরে পাওয়ার চেষ্টা করছি। পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। হ্যাঁ, যে পরশমণি, যে যা চাবে তুমি দিতে পারে, এই জন্যে কত তার চিন্তামণির নাচ দুয়ারে কত মণি পড়ে আছে, যা দরকার তুমি চেয়ে নাও, কিন্তু ওখানে কোথাও তোমার ঘোরার দরকার নেই। এই বলিয়া মহারাজ বারম্বার মধুর কণ্ঠে এই গানটি গাইলেন এবং কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বললেন, গানের শেষটাতে বিশেষ করে তত্ত্বোপদেশ দেওয়া রয়েছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। বলছেন শেষে লাইনে তার খুব তত্ত্বের কথা, তত্ত্বোপদেশ দেওয়া আছে, তার দুয়ারে সবই পড়ে আছে, ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই। বাবা, তবে খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে। চিন্তামণির নাচ দুয়ারে কত মণি পড়ে আছে, ঠাকুর বলছেন ওই শেষেই মানে ওই তত্ত্বোপদেশ দেওয়া আছে, তার দুয়ারে সব আছে, ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত, তবে খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে, নাহলে ব্যাকুল হয়ে না চাইলে পাওয়া যাবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।